হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের নুরদার, তোমাদের প্রিয় চ্যানেল এআর একাডেমি 13 এ ক্লাস নিয়ে থাকি। আজকে তোমাদের জন্য আবার একটা ম্যাথের ক্লাস নিয়ে এসেছি। তো ক্লাসে যাওয়ার আগে আমি কয়েকটা কথা বলছি। দেখো, তোমাদের সামনে যে আপকামিং ভ্যাকান্সিগুলো আসতে চলেছে, সেই আপকামিং ভ্যাকান্সিগুলো লক্ষ্য করে কিন্তু আমরা রেগুলার ক্লাস দিচ্ছি আমাদের এআর একাডেমি 13 টিম। তো যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের আপকামিং ভ্যাকান্সিগুলো লক্ষ্য রেখে কিন্তু আমরা ক্লাস দিচ্ছি। তো এবার আসি যে দেখো, আমাদের ম্যাথের ক্লাস রেগুলার হচ্ছে। এছাড়াও তোমাদের জেনারেল স্টাডিজ মানে জিকে পার্ট টোটাল পোর্শনটা কিন্তু আমরা রেগুলার ক্লাস করাচ্ছি। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, দেখো তোমাদেরকে একটা কথা বলি, সামনে তোমাদের কিন্তু একটা সফলতা, নিজের সফলতা অর্জন করার একটা অনেক বড় রাস্তা তৈরি হয়েছে। কেন বলছি, দেখো এমনি আমাদের ওয়েস্ট বাংলায় চাকরির যা পরিস্থিতি আমরা সকলেই জানি, তা সত্ত্বেও কিন্তু পিএসসি উঠে পড়ে লেগে পড়েছে। তা সেই রাস্তা পিএসসি যে আমাদেরকে দেখিয়েছে, সেই রাস্তার সফলতা অর্জন করা তোমার কিন্তু একটা হাতে চাবি এসেছে। তার জন্য তোমাকে কিন্তু বইটা আর তোমার খাতা পেনটা কাজে লাগাতে হবে। কি করতে হবে সেখানে? কোনো চিঠি না, তোমাকে কি করতে হবে, তোমাকে রেগুলার একটা টাইম মেনটেন করে কিন্তু ম্যাথ প্র্যাকটিস, ইংলিশ, এছাড়াও তুমি যে জায়গাটা পড়ছো সেটা কতটা তুমি কভার আপ করতে পারছো, একটা সাপ্তাহিক রুটিন তৈরি করো, যে রুটিন অনুযায়ী তোমাকে চলতে হবে, নইলে কিন্তু সমস্যা। তোমাদের দেখো পিএসসি মিসলিনিয়াস আছে, ফুড এসআই আছে, ক্লার্কশিপ আছে, তাই না? আবারও নাকি শুনছি গ্রুপ ডি দিতে পারে, তা আমি জানি না কি হবে। তো এই যে সফলতা অর্জন করার জন্য তোমাকে মূলত যে জিনিসটাকে ফলো করতে হবে, আমি 1 মিনিট তোমাদের কাছ থেকে সময় চেয়ে নিচ্ছি। দেখো, এই সফলতা অর্জন করার জন্য তোমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে তুমি কতটা মনে রাখতে পারছো সেটাকে ফলো করতে হবে। কারণ আমি সারাদিন পড়লাম আর কতটা মনে রাখতে পারছি সেটা না দেখলে হবে না। আর মোটামুটি তুমি যখন কোনো একটা প্র্যাকটিস সেট নিয়ে বসবে, যা পড়ছো তার উপর বেস করে একটা সপ্তাহে তুমি একটা প্র্যাকটিস সেট নাও, সেই প্র্যাকটিসে তুমি কতগুলো অ্যাটেম্প করতে পারছো সেটা দেখো। ওকে, নাহলে আমি সারাক্ষণ পড়েই গেলাম, আমি একটাও পারলাম না, তাহলে কিন্তু হবে না। তো চলো আর ওদিকে কথা না বাড়িয়ে আজকের ক্লাস আমি কি করাবো সেটা দেখে নিই। দেখো, আমার বলার উদ্দেশ্য যে তুমি তোমার সময়টাকে যে দিক দিয়ে হোক পড়াতে ইনভেস্ট করো। ওকে, এটাই বলতে চাইছি। তো দেখো, আমি আজকে তোমাদের মূলত পিএসসি যেহেতু এক্সাম আছে, পিএসসির বিভিন্ন সালে তোমাদের কি ধরনের প্রশ্ন এসেছে, বিভিন্ন জায়গায় পিএসসির সাইডে যে এক্সামগুলো হয় সেগুলোকে বেস করে কিন্তু আমি কোশ্চেনগুলো তুলেছি। কোশ্চেনটা দেখে অনেকে বুঝতে পেরেছো, কারণ এত তাড়াতাড়ি ভোলার মতন ব্রেন আমাদের না, কারণ আমরা কম্পিটিটিভ লাইনের জন্য প্রিপারেশন নিচ্ছি, তাই না? দেখো, যাদের জানো তারা বুঝতেই পারছো, এটা WBCS 2023-এ প্রিলিমসে আসা একটা ম্যাথটাই কিছু ছিল না। আমি বলছি কিচ্ছু ছিল না। এই ম্যাথটা দেখার পরে তুমি বলবে দাদা এই, হ্যাঁ এই, কারণ তোমরা প্রথমত ক্লাস 8-9-এ কিন্তু কি করেছো, 8-9-এ তোমরা করণী চ্যাপ্টারটা ভালো করে পড়োনি। সূচক বলে যে চ্যাপ্টার সেটা ভালো করে করনি। তো এই সূচক যারা করনি তারা কিন্তু পারবে না, বা করণীর সঙ্গে ওটা একটু রিলেটেড। যারা সূচক করনি, কিছু করনি, দেখো ভালো করে দেখো, fx is equal to 5x plus 1 by 5x plus 2 is equal to f of minus x is equal to কত, অপশন কোনটা আছে আমাকে বের করতে হবে। কিচ্ছু ছিল না ম্যাথটায়। দেখো এখানে অ্যাকচুয়ালি f of x দেওয়া আছে, f of x is equal to এটা দেওয়া আছে। তাহলে দেখো এই f of x বলেছে, কিন্তু আমাকে ভ্যালু বের করতে বলেছে f of minus x। যদি আমাকে বলতো f of 2 বের করতে বলতো, আমি এখানে 2 বসাতাম, ভালো করে দেখো, আর x এর পজিশনে আমাকে 2 বসাতে হতো। যদি আমাকে f of 3 বলতো তাহলে আমি 3 বসাতাম, এখানে 3, শুধু x এর পজিশনে কিন্তু 3 হবে। এটা বলার উদ্দেশ্য এটা, এখানে 3 এখানে 3, বাদ বাকি ক্যালকুলেশন তাই হবে। বাট এখানে একটু এক্সামিনার তোমাকে ফাঁসানোর জন্য কোশ্চেনটা করেছে, মাইনাস এক্স দিয়েছে। তো যদি মাইনাস এক্স দেয় তাহলে x এর পজিশনে আমার মাইনাস এক্স হবে। ক্লিয়ার? তো চলো তাহলে আমি এবার f of মাইনাস এক্স এর ভ্যালু বের করবো। x এর পজিশনে মাইনাস এক্স, দেখো এখানে x ছিল, x এর পজিশনে মাইনাস এক্স হবে। ক্লিয়ার? এটা মাইনাস এক্স প্লাস অফ 1 by 5 to the power x ছিল মাইনাস এক্স প্লাস 2। এবার ভালো করে একটা জিনিস ফলো করো, আমরা করেছিলাম তাই না একটা জিনিস, যে কি বলতো, যে a টু দি পাওয়ার যদি মাইনাস, আচ্ছা m লিখে আমি, a টু দি পাওয়ার যদি মাইনাস m হয় তাহলে এইটা কি হয় বলতো, 1 by a টু দি পাওয়ার m। আমার বলার উদ্দেশ্য, যখন এখান থেকে ওপরে যাবে, তাই তো, এই ওপরে গেলে এটা মাইনাস হয়ে যাবে, আর যদি মাইনাস ওপরে থাকে নিচে নিয়ে আসো 1 by করে প্লাস হয়ে যাবে। তো সেই জিনিসটা আমি এখানে করবো। এটা একটা ফর্মুলা, কারণ a টু দি পাওয়ার m, আচ্ছা আমি এখানে করি, তোমরা অনেকে করেছো, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n যদি থাকে, দুটো সেম থাকলে a টু দি পাওয়ার m প্লাস n হয়, তাই তো, সূচকের নিয়ম অনুযায়ী। তো দেখো এখানেও সেরকম, মানে যখন তোমাকে মাইনাস থাকবে তুমি এটাকে চেঞ্জ করতে পারো। আমি আমার সুবিধা মতন করছি, ভালো করে দেখো, 1 by 5 টু দি পাওয়ার x করবো, আর এইখানে মাইনাস আছে বলে এটা উপরে গেলে প্লাস হয়ে যাবে। এটা মাইনাস ছিল, 1 by করলাম প্লাস, আর এটা মাইনাস ওপরে গেলে প্লাস, প্লাস 2। তাহলে দেখো আলটিমেটলি কি ঘটলো এখানে, যে জিনিসটা হলো যে আমার f of x is equal to, দেখো 5 to the power x, 1 by 5 to the power x প্লাস 2 ছিল, আর f of minus x ছিল 1 by 5 to the power x প্লাস 5x 2। এই দুটো তো সেম,
কেন সেম বলছি দেখো, এখানে 1/5x প্লাস ছিল আর এই 5টা এখানে গেল +2, কারণ আমি যদি বলি দেখো 3 + 2 কত হয় 5, আর 2 + যদি 3 হয় কত হয়ে যাবে 5, তাই তো হয় নাকি? কেন করালাম দেখো, 5^x 1/5^x, আর এটা +2 কমন আছে মানে দুজনেরই একই হবে। তাহলে দেখো এখানে যদি 3 + 2 করে, আর এখানে দেখো 2টা আগে এসছে 3টা পরে গেছে, এই তো ডিফারেন্স। তাহলে দুটোর প্লাসের ভ্যালু কখনো চেঞ্জ হবে না, দুটো যদি ডিফারেন্স তোমার নাম্বার যদি সেম থাকে, আগে পরে থাকলে প্লাসের ভ্যালু সেমই হবে। তাহলে দেখো এই যে আমি যেটা পেলাম এইটাই তো আমার fx, কারণ fx = এটা ছিল। সো আমরা বলতে পারি f of -x = fx। ক্লিয়ার? আমার অপশন এ ছিল, অপশন এ ইজ দ্য রাইট অপশন। নাকি কি বলো, বুঝতে পারছো তো নাকি? দেখো এই কিন্তু তোমার এইটুকুন একটা ছোট্ট প্রবলেম, আমি এত টাইম লাগলো তোমাদেরকে এক্সপ্লেইন করার জন্য। ক্লিয়ার? তো চলো আমরা পরবর্তী ম্যাথ কি আছে দেখে নিই। প্রবলেমটা জিআই, দেখো এই নাম্বার সিরিজে যদি এরকম সার্কেলের ভিতরে তোমার থাকে, এটাও কিন্তু তোমার এই WBCS 2023-এ আসায় কিন্তু একটা ম্যাথ। ক্লিয়ার? দেখো কিছু ছিল না, 2023-এ আসায় কিন্তু একটা ম্যাথ। দেখো এই ধরনের প্রবলেম তোমাকে কিন্তু হিউজ প্র্যাকটিস করতে হবে, মানে বেশি বেশি করে তোমাকে প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু তুমি ফেসে যাবে। কারণ যত তুমি প্র্যাকটিস করবে নাম্বারগুলো সিরিজ দেখে বুঝতে পারবে কোন সিরিজে আছে। দেখো এখানে 2 এর পর 1 বেড়েছে 3, তারপর 1 বেড়েছে 4, তারপর 1 বেড়েছে 5, কিন্তু 5 এর পর 1 বাড়েনি। সো এই সিরিজটা আমাকে নেওয়া যাবে না। ক্লিয়ার? তাহলে এবার কি করবা, পরপর নাম্বার আছে, মানে এমন না তুমি স্কোয়ার করতে পারবা, তাহলে তোমাকে এবার ভেবে নিতে হবে তাহলে কোনাকুনি যেগুলো আছে পরপর দেখো, এর সঙ্গে এ কোন সম্পর্ক আছে, এর সঙ্গে এ কোন সম্পর্ক আছে, এর সঙ্গে এ কোন সম্পর্ক আছে, আর এর সঙ্গে এ কোন সম্পর্ক আছে, তাই তো? এটা জানতে হবে। দেখো আমি যদি এইটার সঙ্গে দেখি এর কোনাকুনি আছে, তাহলে আমি যদি 2 2 4 করি আর 1 করি, মানে 2 × 2 করি, তার সঙ্গে যদি 1 করি দেখো 5 চলে আসছে, তাই তো? তাহলে এটার সঙ্গে এটা আসছে কি দেখি সেম। দেখো 3 2 যদি আমি 6 করি, এবার 3 2 6 প্লাস 1 করি, দেখো 7 আসে, তার মানে দুটো সিরিজ মিললো, তার মানে এটাও আশা করছি মিলবে। দেখো 4 2 8 আর 1 9। ক্লিয়ার? 4 2 8 আর 1 9 হয়, তার মানে নিশ্চয়ই তাহলে 5 এইটার সঙ্গে আবার এটা কত হয়ে যাবে, 5 2 10, 5 × 2 10 +1, তার মানে 11 হবে। 11 কি অপশন আছে? অপশন সি ইজ দ্য রাইট অপশন। এবার আমি বলতে পারো যে দাদা তুমি এটা করেছো বলে করাতে পারছো, স্বাভাবিক, তাই না? এটা তো স্বাভাবিক। দেখো আরেকটা কথা তোমাদেরকে বলি, যে ইউটিউবে ক্লাস করানো অনেকে ভাবো যে আমার সময় নষ্ট হয়, আমার কত কিছু হয়, এর থেকে বাড়িতে পড়া ভালো। আমি বলবো যে তোমাকে বলছে, তুমি তার কথা না শুনে তুমি যদি কাউকে কিছু শেখাও, সেটা ইউটিউব হোক, সেটা এমনি নর্মালি তোমার ক্লাসে হোক, আমি বলবো তার থেকে তুমি বেশি কিছু শিখতে পারবে। কাউকে শেখানোতে একটা অন্যরকম জিনিস থাকে, তুমি তোমার প্রবলেমগুলোকে ওখানে খুবই ভালোভাবে সলভ করতে পারো, নিজের আগে সলভ করে তারপরে তুমি শেখাতে পারো। ছোট্ট একটা কথা বললাম এই কারণে, কেন বললো তো, আরেকটা কথা, যে তোমার জীবনে কিন্তু যে সুযোগটা আসলো, এই সুযোগটা কিন্তু অনেকে পায় না। তাই যেহেতু তোমাকে এই সুযোগটা পেয়েছো, প্রকৃতির নিয়মে হোক বা কেউ তোমাকে সুযোগটা দিয়েছে, এই সুযোগটা কিন্তু হাতছাড়া করো না, নইলে কিন্তু পরে অনেক পস্তাতে হবে, সে আমি কিংবা তুমি বা আদার্স যে কেউ হোক। ওকে, স্টুডেন্ট লাইফে যদি আমরা ফাঁকি মারি, ভবিষ্যতে আমাদেরকে পস্তাতে হবে। ওকে, এই নাগিন ডান্স করার সময় বিন বাজাই, মানে সাপের যে বাঁশি, আমি ঠিক বলতে পারছি না, যদি সাপ না থাকে যদি বাঁশি বাজায় সেখানে কোনো ভ্যালু আছে? সাপ থাকবে তবে তো বাঁশি বাজাতে ভালো লাগবে। তার মানে কি, যতজন ক্যান্ডিডেটস তোমার হবে তবেই তো তুমি তোমার খেলাটাকে ভালো করে খেলতে পারবে। অতজনকে মারিয়ে তুমি এসেছো, সেই জায়গাটা তোমাকে তৈরি করো, সেটা যে কেউ হতে পারে। ক্লিয়ার? পরবর্তী প্রবলেমটা আমি টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে নিয়েছি। তো আমি এখানে কিন্তু কোনো সালে লিখছি না, এখানে সাল লিখে দিলেও যেই সালে এসছে কোশ্চেনের লেভেল বেড়ে যাবে এমন না, না লিখলেও যে লেভেল কমে যাবে এমন না, কারণ তোমরা সবাই জানো যে এই টাইপসের ম্যাথসই কিন্তু এক্সামে আসে। দেখো কি বলেছে, এ একটি কাজ 12 দিনে সমাপ্ত করে, এ ও বি একত্রে ওই কাজ 8 দিনে সমাপ্ত করে। ওকে, এটা 8 দিনে সমাপ্ত করে, তাহলে বি একা ওই কাজটি কত দিনে করতে পারবে? অপশনগুলো দেওয়া আছে, কোনটা রাইট অপশন হবে দেখে নিই। এই ধরনের ম্যাথস তোমাকে জানতে গেলে প্রথম অবস্থায় তোমাকে কি করতে হবে, দেখো এই 8 আর 12 তুমি এলসিএম বের করো। তুমি 8 আর 12 লসাগু কত হবে? দেখো 8 আর 12 লসাগু হবে 24। ওকে, যারা লসাগু বের করা জানো না তাদের জন্য আর কি বলবো বলো, শিখতে হবে এগুলো। ওকে, 8 আর এটা যদি লসাগু হয়, তুমি যদি করো, দেখো 4 2 8, 3 4 12, 4 2 8, 3 4 সরি 4 2 8, 3 8 24। ওকে, তো এইটা হচ্ছে প্রথম স্টেপ, লসাগু। তো এই লসাগু তোমাকে জানতে হবে। তো এই লসাগু করার পরে যেটা তোমাকে দেখতে হবে, এখানে দেখো দুটো জিনিস আছে, এক এ আর এক এ বি মিলে করেছে, মানে এক রাম আর শ্যাম মিলে করেছে। ক্লিয়ার? তাহলে দুটো কন্ডিশন, একটা এ কাজ করেছে আর এই 24 এ বি কাজ করেছে। এবার আমি আসি আস্তে আস্তে। দেখো এই যে 24 ইউনিটটা, এটা জানতে হবে তোমাকে যে টোটাল এফিসিয়েন্সিটা কি জিনিস, মানে টোটাল কাজ, এই এলসিএমটা হবে তার, এটা দুজন তো কাজ করেছে, টোটাল কাজ দেখো কোনো জায়গায় বলা নাই, তাহলে আমি ধরে নিলাম টোটাল কাজ 24, এলসিএমটাকে টোটাল কাজ ধরতে হয়, লসাগুটা। ওকে, তো দেখো এইবার যেটা কাজ হচ্ছে, এদের এফিসিয়েন্সি বের করতে হবে। ক্লিয়ার? এদের এফিসিয়েন্সি মানে হচ্ছে
একদিনে এ কত ইউনিট কাজ করেছে আর এ প্লাস বি একসঙ্গে মিলে একদিনে কত ইউনিট কাজ করেছে। কি করে করব দেখো, এ একটি কাজ 12 দিনে সমাপ্ত করে, তাহলে এই 24 ইউনিট কাজ যদি এর 12 দিন লাগে তাহলে একদিনে কত করেছে, 12 দিয়ে 24 2 ইউনিট, আর এবার এ আর বি মিলে 8 দিন লেগেছে, কম লেগেছে। তাহলে দেখো, তাহলে একদিনে ওরা নিশ্চয়ই এর থেকে বেশি কাজ করবে, তাহলে 8 দিয়ে 24 কে ভাগ করো, 3 8 24, ক্লিয়ার। তাহলে দেখো এ কিন্তু একদিনে 2 ইউনিট কাজ করে আর এ বি মিলে 3 ইউনিট করছে, ক্লিয়ার। কিন্তু আমার প্রশ্নে চেয়েছে বি একা কত দিনে কাজটি সম্পূর্ণ করবে। ভালো করে দেখো, এখানে এ প্লাস বি এর এফিসিয়েন্সি, এবার আমাকে এফিসিয়েন্সিটা দেখতে হবে। আমি দুজনের এফিসিয়েন্সি 3 পেলাম, ওকে, মানে একদিনে কাজ করে দুজন মিলে এত, কিন্তু আমাকে এর কাজ কত আমি পেয়ে গেছি, দেখো এর কাজ আমি পেয়ে গেছি কিন্তু 2 দিন, এর এফিসিয়েন্সি 2। তাহলে আমি এখান থেকে যদি এ এর ভ্যালু 2 বসিয়ে দিই তাহলে আমি নিশ্চয়ই বি এর ভ্যালু পেয়ে যাবো। বি ইকুয়াল টু কত, এই দুইটা ওই দিকে গেলে মাইনাস হয়ে যাবে, মানে 1। তাহলে বি কিন্তু পার ডে 1 ইউনিট করে কাজ করছে, ক্লিয়ার। এটা বি এর এফিসিয়েন্সি পেলাম। এইবার বলেছে যে একদিনে যদি 1 ইউনিট কাজ করে তাহলে 24 ইউনিট কাজ করতে হলে 24 দিন লাগবে। ইন জেনারেল তুমি ভাগ করো 1 দিয়ে, এফিসিয়েন্সিতে ভাগ করো, তার মানে 24/1 মানে 24। আর আমি নর্মালি ভাবো 24 ইউনিট কাজ, টোটাল কাজ আমার 24 ইউনিট। তাহলে যদি একদিন আমি 1 ইউনিট কাজ করি, 2 দিনে 2 ইউনিট, 3 দিনে 3 ইউনিট, তাহলে 24 দিনে 24 ইউনিট কাজ হবে। তাহলে আমাকে চেয়েছে সময়, রাইট অপশন 24 দিন কাজ করলে কিন্তু সরি মানে বিয়ের কতদিনের কাজ সম্পন্ন হবে, 24 দিন টাইম লাগবে বিয়ের, ওকে। তো চলো পরবর্তী প্রবলেম কি আছে আমরা দেখে নিই। তো পরের অঙ্কটা প্রফিট এবং লস ওই টাইপের একটা ম্যাথস, এটাও কিন্তু কোনো না কোনো সালে তোমাদের এসেছিল, এটা পুলিশেও এসেছিল একটা সালে দেখলাম। তো দেখো, একজন ব্যক্তি 400টি কমলা লেবু ক্রয় করলেন, সমগ্র ক্রয় মূল্যে 320টি লেবু বিক্রয় করলেন, তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো। দেখো দুটো জিনিস বলেছে, লাভ বা ক্ষতি। তাহলে আমি দেখি লাভ বা ক্ষতি হয় মুখে মুখে হয়ে যাবে। দেখো 400টি কমলা লেবু ক্রয় করলেন, 400টি কমলা লেবু কোন একটা দামে ক্রয় করেছিল, মোটামুটি একটা দামে ক্রয় করেছে সাপোজ, তো আমি 100 টাকা ধরলাম। এবার বলছে সমগ্র ক্রয় মূল্যে 320টি লেবু বিক্রয় করলেন। এবার সমগ্র ক্রয় মূল্যে মানে 100 টাকা ক্রয় মূল্যে 320টি লেবু বিক্রয় করে ফেলেছে, মানে আসল ওর কিন্তু মানে ক্রয় মূল্যটা 320টা লেবু বিক্রয় করে উঠে পড়েছে। তাহলে লাভ কত থাকছে, 400টা লেবু অলরেডি ছিল, 320টা বিক্রি করে আসলটা উঠে গেল, মানে ক্রয় মূল্যটা। তাহলে এখনো ওর হাতে দেখো 80টা লেবু থাকছে, কারণ 400 থেকে 320 মাইনাস করলে তোমার 80টা থাকবে। এই 80টা লেবু তোর কাছে লাভ হয়ে থাকছে, তাই না? তাহলে ইন জেনারেল আমরা বুঝতেই পারছি যে এখান থেকে লাভ হবে, কারণ 320টা বিক্রি করে আর আসলটা উঠে পড়লো। তাহলে 80টা লেবু আমার লাভ। অপশনগুলো দেখো, ক্ষতি ক্ষতি ক্ষতি, তার মানে এক জায়গায় লাভ আছে, আমার এটাই অ্যান্সার হবে। বাট তাও কি করে আসলো দেখো, যে 20%টা ভালো করে দেখো, 400টা লেবু ছিল, আমি যদি এইভাবে ভাবি তাহলে ও লাভ কত হলো, 80টা লেবু লাভ হলো নাকি। আর তাহলে 100তে আমার কত লাভ হবে, যদি পার্সেন্টেজ চেয়েছে, 0 0 কেটে গেল, 5 8 কে 40, 5 কুড়ি 100, ওকে। বুঝতে পারছো কি বললাম? তাহলে আমার অপশন বি ইজ দ্য রাইট অপশন। তো চলো পরবর্তী প্রবলেম কি আছে আমরা দেখে নিই। নম্বর প্রবলেমটা কি বলেছে, এটা একটা অনুপাত এবং সমানুপাত যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টার ম্যাথ। কি বলেছে দেখো, 49 জন ছাত্র বিশিষ্ট, আচ্ছা ছাত্রছাত্রী হবে, ছাত্রছাত্রী বিশিষ্ট একটি শ্রেণীতে ছাত্রছাত্রী বিশিষ্ট একটি শ্রেণীতে বালিকা এবং বালকের সংখ্যার অনুপাত 4:3, ওকে। যদি 4 জন বালিকা শ্রেণী ছেড়ে চলে যায় তাহলে বালিকা এবং বালকের অনুপাত কত আমাকে বের করতে হবে। কিচ্ছু নেই, দেখো আমি বি দিয়ে বালক আর জি দিয়ে আমি গার্লস ইন্ডিকেট করছি, বালিকা। আচ্ছা বালিকাটা কত বলেছে, আচ্ছা প্রথমে যেহেতু বালিকা বলেছে সো আমি বালিকাটাই আগে লিখি, ওকে। তাহলে আমি গার্লস জি দিয়ে করছি আর বি দিয়ে বয়েজ করছি। দেখো বালিকা কত বলেছে আমার 4, বালিকায় বেশি আছে, বালক বলেছে 3, তাহলে এদের রেশিওটা 4:3। কিন্তু দেখো ভালো করে দেখো, আমি রেশিওতে টোটাল কত পাবো সেটা দেখি তো। 4 আর 3 যদি আমি যোগ করি 7, আমি রেশিওতে কত পেলাম, যে স্কুলে আমার মোট ছাত্র আছে 7টা, কিন্তু দেখো বলেছে 49 জন আমার ছাত্র আছে। তাহলে আমি ভালো করে দেখো এই ম্যাথগুলো এভাবে ভাববা, আমি এখানে পেলাম এখানে পেলাম কিন্তু 7, আর আমার টোটাল কত আছে 49, তাই তো? প্রশ্নে এটা বলেছে আমি পেলাম 7, তাহলে এই 7-এর ভ্যালুই আমার দেখো এখানে 7 পেলাম আর এখানে 49, 7-এর ভ্যালু 49, এভাবে ভাববা। এবার দেখো চেয়েছে আমাকে এই বালক আর বালিকা কত ছিল প্রথমে সেটা বের করতে হবে। তাহলে আমি এখানে 4 দিয়ে গুণ করলাম, তখন গার্লস পাবো 7 7 কে 49, মানে 4 7 কে 28, তাহলে টোটাল আমার গার্লস কত ছিল প্রথমে 28। তাহলে এবার তুমি তো আরেকটা না বের করলেও হবে, কত ছিল 49, আচ্ছা বের করে দেখিয়ে দিই, মাইনাস করলেই হয়ে যায়, তাই না? 8 আছে কয় 9, বালক হয়ে যাবে 1 আর 2 2 4, মানে 21টা। কি বললাম বুঝতে পেরেছো? আর যদি কিভাবে বের করতে হবে, একই জিনিস 49/7 করতে হবে, তাকে তোমাকে 3 দিয়ে গুণ করতে হবে, কারণ বালকের সংখ্যা 3 ছিল, 3 7 কে 21। আশা করছি বুঝতে পেরেছো। তো দেখো এবার আমি গার্লস পেলাম, মানে বালিকা কত পেলাম, একটু ছোট করে লিখি,
বালিকা পেলাম 28 আর আমি বালক কত পেলাম, দেখো বালক পেলাম 21। কিন্তু আমার প্রশ্নে কি বলেছে, যদি 4 জন বালিকা শ্রেণী ছেড়ে চলে যায়, বালিকা আমার 4টে চলে গেছে, তাহলে এখন কত থাকছে আমার, 28 থেকে 4 বাদ গেলে 24। এইবার আমার অনুপাতটা কত, দেখো গার্লস মানে বালিকা আমার 24 হয়ে গেল এবার, আর আমার বয়স কেউ যায়নি মানে 21। এবার কাটাকাটি করো, 3 8 কে 24, 3 7 কে 21, তাহলে 8:7, তাই না? আমি কত পেলাম, 8:7। কোন অপশনে আছে, অপশন এ ইজ দ্য রাইট অপশন। আশা করছি বুঝতে পেরেছো। এই ধরনের প্রবলেমই থাকে, আমি একটু ডিটেলস ভেঙে করালাম তাই, নাহলে এই ম্যাথটা কিছুই ছিল না, মুখে মুখে হয়ে যেত, তাই না? কারণ কি বলতো, এখানে 7 করতে তুমি দেখো টোটাল 7, 7 7 কে 49, 4 7 কে 28, 3 7 কে 21। তুমি যখন বুঝতে পারবে তাহলে 28 আর 21 হলো, এইটুকু করতে তুমি এক্সাম হলে 28 আর 21, 4টে চলে গেল মানে 24 আর 21, তার মানে 3 8 কে 24, 3 7 কে 21, 8:7 করে দিয়ে চলে আসতাম। আমি তোমাকে বোঝানোর জন্য করলাম। ক্লিয়ার? চলো পরবর্তী প্রবলেম কি আছে আমরা দেখে নিই। এটা কি বলছে, কোনো একটি নির্দিষ্ট প্রথম সংখ্যার অর্ধেক দ্বিতীয় সংখ্যার 60% এর সমান, তাহলে প্রথম এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত কত, তাদের রেশিওটা চেয়েছে। এইটা তোমাদের যে ফুড এসআই 2019 সালে যে এক্সামটা হয়েছিল সেখানে আসা একটা ম্যাথ, মিলিয়ে নিও যা বলছি যদি বিশ্বাস না হয়। আর কোশ্চেনের লেভেল থেকে বুঝতে পারছো যে এই কোশ্চেনগুলো কিন্তু এইরকমই থাকবে, কারণ এইরকম কোশ্চেন থাকবে। আর আমাদের একটু বোঝার ভুল বোঝার জন্য কিন্তু অঙ্কগুলো ভুল হয়ে যায়। দেখো কি বলেছে, তা কোনো একটি নির্দিষ্ট প্রথম সংখ্যার অর্ধেক দ্বিতীয় সংখ্যার 65% সমান, প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত কিচ্ছু নেই। দেখো এক্স ধরলে কোনো ভয় নেই, এক্স ধরে তোমরা ভয় পাও, এক্স ধরে কোনো ভয় নেই। দেখো দুটো সংখ্যা বলেছে, আমি দুটো সংখ্যা এক্স আর ওয়াই ধরে নিলাম। এবার কি বলছে, প্রথম সংখ্যার অর্ধেক, তাহলে এই সংখ্যার অর্ধেক, কোনো কিছুর অর্ধেককে 2 দিয়ে ভাগ করা, তাই তো? কোনো কিছুর অর্ধেক মানে তাকে 2 দিয়ে ভাগ করা, তাহলে প্রথম সংখ্যাকে আমি 2 দিয়ে ভাগ করলাম, প্রথম সংখ্যার অর্ধেক দ্বিতীয় সংখ্যার 65% সমান, মানে সমান হবে কার সমান হবে, দ্বিতীয় সংখ্যা ওয়াই এর কত, 65%। আশা করছি বুঝতে পেরেছো। এবার আমি এখানে মুছে দিলাম, দেখো 65% মানেই হচ্ছে 65/100। এতদূর আশা করছি বুঝতে পেরেছো। আমি এবার নিচে নিচে কেটে দেবো এরকম করে, 50, তাই তো? এবার দেখো 5 13 65, 5 10 50। এই ওয়াইটা যদি আমি এইদিকে নিয়ে আসি, এক্স বাই ওয়াই, দেখো আমি বোঝানোর জন্য করছি, হয়ে গেছে 13/10। তার মানে যদি এক্স ইস টু ওয়াই করি আমি, কত হয়ে যাবে, 13:10। দিস ইজ দ্য অ্যান্সার, তাই তো? এক্স এর প্রথমে 13 ছিল, এক্স এর জন্য 13, ওয়াই এর জন্য 10 ছিল, 10। এত তো তোমরা সকলেই জানো। তাহলে অপশন কোনটা আমার, 13:10। ভুলে কেউ আবার 10:13 করে দেবে না, দুটো আলাদা জিনিস। ওকে, তো এই ছিল কিন্তু তোমাদের ম্যাথস। তো বুঝতেই পারছো যে কতটা ইজি ম্যাথ তোমাদের এক্সামে আসে। আমি কয়েকটা ম্যাথস তোমাদের করালাম জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য। যারা তোমরা ভয় পাও, ভয় পেয়ে কিন্তু ম্যাথ ছেড়ে চলে যাও, রাস্তা পরিবর্তন করলে সমস্যা। কারণ রাস্তা তোমাকে ধরে রাখতে হবে, অবশ্যই তুমি কোনো না কোনো রাস্তায় একটা সফলতা পাবেই। তো এই সফলতা পেতে গেলে কি করতে হবে আমি প্রথমে বলেছি, তো আর আমি বারবার বলছি না। চলো, এই ছিল একটা ছোট্ট ক্লাসটি যদি ভালো লাগে তো বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও, আর দাদাকে সাপোর্ট করো। কারণ তোমাদের সাপোর্ট না পেলে, তোমাদের ভালোবাসা না পেলে কিন্তু এনার্জি আসবে না। তো সবাই একটু লাইক আর কমেন্টটা দিয়ে দিও। চলো, টাটা।